কাজের চাপে সেরিব্রাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। উত্তরপাড়া বিধানসভার 279 নম্বর বুথের বিএলওর দায়িত্বে তপতি বিশ্বাস। এসআইআর এর কাজে নাজেহাল অবস্থার অভিযোগ তপতির স্বামী প্রবীর বিশ্বাসের এবং এসআইআর কাজের চাপে সেরিব্রাল অ্যাটাক বলে দাবি তার পরিবারের। কোন্নগর মাতৃসদন হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতি বিশ্বাস। আবারও এসআইআর এর চাপে সেরিব্রাল আক্রান্ত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমিত। সমিত, আবারও এসআইআর এর চাপে অসুস্থ বিএলও এবং এবার সেরিব্রাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার অভিযোগ তুলছেন বিএলওর স্বামী। সমিত, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সমিত, আবারও এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ এবং রীতিমতো সেরিব্রাল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, এমনটাই অভিযোগ সামনে উঠছে। হ্যাঁ, প্রথমেই বলি যে কোন্নগর নবগ্রামের বাসিন্দা তপতি বিশ্বাস, প্রায় 60-এর কাছাকাছি তার বয়স। তিনি অঙ্গনবাড়ি কর্মী এবং তাকে বিএলওর কাজে নিযুক্ত করা হয়েছিল এবং গতকালও তিনি উত্তরপাড়া বিধানসভার 279 নম্বর বুথে তিনি কাজ করতে পেরেছিলেন। ঠিক কিছুক্ষণ কাজ করার পর দেখা যায় তিনি অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে যান অসুস্থ বোধ করার পর, এবং তারপরে স্থানীয়রা তাকে এই কোন্নগর মাতৃসদন হাসপাতালে নিয়ে আসে এবং এখানে তাকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাকে ইতিমধ্যেই তাকে বলেছে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং সেরিব্রাল অ্যাটাকের কারণেই তার এই অবস্থা। তার স্বামী যিনি জানাচ্ছিলেন যে বেশ কিছুদিন ধরেই যে কাজের চাপ, অর্থাৎ বিএলওর যে কাজের চাপ, সেই কাজের চাপ তিনি সহ্য করতে পারছিলেন না। স্কুলের কাজ, এরপরেই তার বিএলওর কাজ, এবং বাড়ি বাড়ি যাচ্ছিলেন এই বয়সে বিভিন্নভাবে ফর্ম ফিল আপ এবং তাকে ফর্ম তুলে নেওয়া, এই কাজটা করছিলেন বাড়িতে এসেও, এবং সেই কাজ রাত্রি অবধি করতেন এবং সেই চাপ তিনি সহ্য করতে পারছিলেন, বাড়িতে পড়ছিলেন এবং সেই চাপের কারণেই তার এই পরিণতি। এখানকার চিকিৎসকরা, অর্থাৎ মাতৃসদনের চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে তিনি ঠিক নিয়মিত ওষুধ খেতেন না এবং সুগারও তার ছিল। সব মিলিয়ে এই ধরনের, অর্থাৎ বিএলওদের যে আবারও যে কাজের চাপ, অর্থাৎ কাজের চাপের ফলে যে প্রেশার, সেটা সহ্য করতে না পারার কারণে এই কোন্নগর মাতৃসদনের একজনের স্থায়ী হতে হলো। উল্লেখযোগ্য যে বিষয় হলো, এই বিএলওকে যখন তাকে এই কাজে নিযুক্ত করা হয় তখন তিনি বলেছিলেন যে তার এই চাপ সহ্য করতে পারবেন না, কিন্তু তাকে কাজ চলে যাওয়ার, অর্থাৎ চাকরি চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ধোঁয়াশার মধ্যে এখন পরিবার, এবং ফের আবারও বিএলওকে অসুস্থ হতে হলো এই কাজের চাপে। একেবারে সমিত, ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি সমিত। আমরা শুনবো যে অসুস্থ বিএলও তার পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে। অঙ্গনওয়াড়ি সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার বিএলওর কাগজ দিয়েও বেরিয়েছে, নিয়ে লিখেছে, লেখার পরে নিয়ে গেছে, তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও 4 জন চাপ সবসময় বলছে আমি পারছি না, আমার মাথা ঘুরছে। কালকে রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে, করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করে মাথা ঘুরে পড়তে পড়ে গেছে। বিএলও কাজই করছিল, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হয়। প্রেশার হাই সুগার অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলেছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনওয়াড়ি মাইনার পাবেন না। ওই ভয়তে এরা আতঙ্কে এইসব করে। বুঝতে পারছি না, শরীর খুব খারাপ লাগছে আজকে সকালে পর্যন্ত। তারপরে উনি গেছেন ওখানে স্পটে, ওখানে এসআইআর কাজ করছে, করতে করতে অসুস্থ বোধ করেছে। ইলেকশন কমিশন থেকে তারা কেউ এসে কোনো রকম কোনো রেসপন্স নেই। আপনার তো এখানে আসা উচিত, আপনি স্পটে এসে দেখে যান। এখানে একদম টোটালি এই এসআইআর জন্য হলো, এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটা না হলেও টেনশনে পড়ে যায়। হাসপাতালের চিকিৎসক এবং কোন্নগর পুরসভার চেয়ারম্যান তারা কি বলছেন এই বিষয় নিয়ে শুনবো। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে, যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্যে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরও কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের
পার্টলি ইনিশিয়ালি ইনফাক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়। মূলত ওনার কি মানে সেরিব্রাল অ্যাটাকই হয়েছে? হ্যাঁ, ওইটা হাই ব্লাড প্রেশারের জন্য, কন্ট্রোল হাই সুগারের জন্য এই অসুবিধাটা ঘটেছে বলে বোঝা যায়। উনি প্রপার চেক আপে ছিলেন না, সেটাই মেন কারণ। মেয়ে কাজ করতে গিয়ে ভাববে যে আমি কর্মস্থলে গিয়ে অন ডিউটি অবস্থায় হয়েছে, বাড়িতে নয়, তো কর্মরত অবস্থায় ঘটনাটা ঘটেছে। তাহলে মানুষ তো ভাববে, আপনি যতই চাপ দেন, একটা মানুষ তো সে, চুরি করলে তো হবে না। চাপের জন্যই ওনার এই হার্ট অ্যাটাক। ওনাদের পরিবারের লোকরা দেখুন, ওনার স্বামী দেখুন, আমি আই এম নট ডক্টর, কিসের জন্য হয়েছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ তার সঙ্গে যিনি থাকে, তার স্বামী, তার দেওর, তারা বলতে পারবে মানসিকভাবে কি টর্চার হয়েছে কি হয়নি, কিন্তু আমার বলা তো সম্ভব না, আমি তো তার কেউ না। কাজ হচ্ছে দেখে একটা মানুষ হিসাবে এসছি, ইলেকশন কমিশন আসুক না আসুক, একজন মানুষ হিসাবে আমি এসছি, যেহেতু আমার এলাকায় ঘটনাটা ঘটেছে কোন্নগর পৌরসভার মধ্যে, তাই এসছি, ভর্তিও করিয়েছি, চিকিৎসাও করাচ্ছি, দেখা যাক কি দাঁড়ায়।